মহাদেব আপনার কৃপা দৃষ্টি সব সময় মারুতির উপর রাখবেন। হে করুণা সাগর, আমি ভালো করেই জানি যে আপনার আশীর্বাদের হাত প্রতি মুহূর্তে সব সময় মারুতির ওপর আছে। তাও ওকে সংকট থেকে রক্ষা করার জন্য আমি কালকে মৃত্যুঞ্জয় মন্ত্রের অনুষ্ঠান করাবো। পুরোহিত মশাই, আপনি 108 জন সাধুকে ডেকে পাঠান। আজ্ঞে। আর যুবরাজের সুরক্ষার জন্য মৃত্যুঞ্জয় জপের অনুষ্ঠানের প্রস্তুতি নিন আপনি। অবশ্য মহারানী, আগত ত্রয়োদশীর শুভ দিন। ত্রয়োদশী? আজ্ঞে। ত্রয়োদশী তো কালকেই আছে পুরোহিত মশাই। আপনি কালকে সকালেই অনুষ্ঠান আরম্ভ করুন। আজকে সোমবার, আর সোমবার তো মহাদেবেরই দিন। আর দাইমা, অনুষ্ঠানে যা যা লাগবে আপনি পুরোহিত মশাইয়ের কাছ থেকে সেই সামগ্রীর তালিকা তৈরি করান। আমি মন্ত্রী মশাইকে বলে, আচ্ছা থাক, আমি নিজেই পুরোহিত মশাইয়ের কাছ থেকে সেই তালিকা তৈরি করে নিচ্ছি। তুমি এত বিচলিত কেন হচ্ছ অঞ্জনে? মন্ত্রী মশাই আর দাইমা ওনারা সব দিকটা দেখে নেবেন। আমি তো এই জন্য তাড়াহুড়ো করছি কারণ কাল অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থেকে যায়। তোমার যদি এরকম মনে হয় তাহলে তুমি চিন্তা করো না অঞ্জনে। যদি তুমি এরকমই চাও তাহলে এই অনুষ্ঠানের সবকিছু আমি নিজে করব। তুমি বরং মারুতিকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিশ্রাম করো। দাদা, 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 আর কতক্ষণ তুমি এভাবে বসে থাকবে? ওঠো দাদা, ওঠো। দাদা, শান্ত হও দাদা। যা হয়েছে সেটাকে নিজের ভুল মনে করে ভুলে যাও দাদা। আমি এমন কি করেছি যাকে আমি ভুল মনে করব? আমি কোনো ভুল করিনি। দেবতাদের অধিপতি মহাবলী ইন্দ্রের পুত্র আমি বালি, ত্রিলোকের সব থেকে বড় যোদ্ধা আর মহানতম শাসক হতে চেয়েছি। কিন্তু ওই মায়াবী মর্কট আমার জীবনের এই একমাত্র লক্ষ্যকে নষ্ট করতে চাইছে। যদি ওই বৃক্ষাসুরের সাথে ষড়যন্ত্র করে মায়াবী মর্কটকে শেষ করতে চেয়েছি, এটা কি আমার ভুল ছিল? বৃক্ষাসুরের সম্মুখে যাওয়ার অর্থ হলো স্বয়ং মৃত্যুর মুখে যাওয়া। এটা জানা সত্ত্বেও আমি আমাদের দুজন এবং কিষ্কিন্ধার মঙ্গলের জন্য যদি এ কাজ করে থাকি, তাহলে কি এটা আমার ভুল ছিল? সুগ্রীব, আমাদের দুই ভাইয়ের মধ্যে যদি কেউ প্রাচীর সৃষ্টি করে বা খাত তৈরি করে, তাহলে এর পরিণাম সম্পূর্ণ কিষ্কিন্ধাকে ভুগতে হবে। যদি এই দুশ্চিন্তায় আমি ওই প্রাচীর ভঙ্গ করতে বা ওই খাতকে পূরণ করতে কোনো ষড়যন্ত্র করেও থাকি, তাহলে কি এটা আমার ভুল ছিল?
বলো সুগ্রীব, এটা কি আমার ভুল ছিল? বলো সুগ্রীব, কি ছিল আমার ভুল? তুমি বলো, কি ছিল আমার ভুল? ভুল তো তোমার ছিল দাদা। তোমার সম্মান তো ছোট হয়ে যায় যখন তুমি দেবর্ষী নারদের কথা শুনে এক নির্দোষ বালকের প্রাণ নেওয়ার জন্য ষড়যন্ত্রের রচনা করেছিলে। বালি দাদা, মহানতম তো সে হয় যে নিজের পৌরসের সামর্থ্যে নিজের ভাগ্যকেই বদলে ফেলে। কিন্তু তুমি তো অকারণে ওই অবোধ বালক মারুতিকে অকারণে? ছি! আমিও কোন মূর্খর সাথে কথা বলছি? আমি তোকে এতগুলো কারণ দেখালাম, তারপরেও তুই বলছিস অকারণে? যদি এই পাথরগুলোকেও আমি এত বোঝাতাম, তাহলে এরাও আমার কষ্টের কথা শুনে গলে যেত। কিন্তু তুই সর্বশান্ত হয়ে গেল, তবু অহংকার গেল না। অহংকারের বন্ধন বড় কঠিন হয় প্রিয়া। যদি সময় থাকতে এর শক্তি কমানো না যায়, তাহলে এটাই একদিন মনকে দূষিত করে তোলে এবং তার পরিণামে অহংকারীকে একেবারে শেষ করে দেয়। প্রথমে অঞ্জনা প্রভাবিত হয়েছিল প্রাণবল্লভ, তারপরে বালি, কিন্তু তৃতীয় প্রাণীটিকে যার উপর বৃক্ষাসুরের মৃত্যুর প্রভাব পড়েছিল? এই তৃতীয় প্রাণী এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল না ঠিকই, কিন্তু এই ঘটনার দ্বারা ও খুব বেশি রকম প্রভাবিত হতে চলেছিল। ও ছিল রাবণ। অহংকার, শক্তি, দম্ভ আর ক্রোধের আশ্রয়ে থাকা পুরুষ মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও সৎ পথে চলতে পারেন না, বরঞ্চ অসৎ এবং দুর্নীতির পথেই চলতে থাকেন। এমন মানুষ যদি ভক্তির প্রদর্শনও করেন, তো সেটা শক্তি পাওয়ার জন্য, নিজের স্বার্থকে সিদ্ধ করার জন্য। মহাজ্ঞানী রাবণও এইরকমই একজন ভক্ত ছিল, যার ছত্রছায়ায় অসুরত্ব প্রতিপালিত হয়েছিল, অধর্ম ও পাপ অগ্রাধিকার পেয়েছিল, আতঙ্কের প্রলয়, অত্যাচার আর ব্যভিচারের মূর্ত রূপ ছিল। जटाटवीकलज्ज्वल प्रवाहपावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादमड्डवर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर स्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणि निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोदमेतु वस्तुनि। ত্রিলোকে যেন ত্রাহি ত্রাহি রব উঠেছিল। দৈত্যদের রক্ষক, দানবদের বিধাতা, লঙ্কায় মহাদেবের মহাভক্ত রাবণ নিজের ইষ্ট দেবতাকে নিজের পুজো এবং আরাধনা দিয়ে প্রসন্ন করবার চেষ্টায় রত ছিল। আর অন্যদিকে সুমেরুতে মারুতির ওপর বারবার আসা দুর্ঘটনায় চিন্তিত অঞ্জনার উদ্যোগে মারুতির সুরক্ষার জন্য 108 জন ব্রাহ্মণের দ্বারা 1.25 লাখ মৃত্যুঞ্জয় মন্ত্রের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
আমার গর্ব হয় আমার পুত্রকে নিয়ে, যে বৃক্ষাসুরের আতঙ্ককে সারা জীবনের মতো মুছে দিয়েছে। আর্যপুত্র, মারুতি যা করেছে তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবার ভাবুন, এখন ওর বয়সই বা কত? ও তো শিশু, অবোধ বালক। আর এই বয়সেই যদি ওর শত্রু... একজন রাজার পুত্রকে তার শত্রুর থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় অঞ্জনে। আমার পুত্র সেটাই করেছে যা একজন রাজার পুত্রের করা উচিত। বৃক্ষাসুরের সঙ্গে সন্ধি করার কারণে আমি ওর এলাকাতে প্রবেশ করতে পারিনি, কিন্তু আমার পুত্র সেই কাজটাই করেছে যা আমি করতে চেয়েছিলাম। আমার অহংকার হলো আমার পুত্র। আমি এটা দেখছি, এত বড় আয়োজন করেছি, আমি আছি, কিন্তু তোমার দৃষ্টি শুধু মারুতির উপরেই। আর কতক্ষণ এইভাবে দেখবে তোমার পুত্রকে? আমি আসলে খেয়াল রাখছি মারুতির। কিন্তু মারুতি তো প্রাসাদের মধ্যেই রয়েছে, ও তো প্রাসাদের বাইরেই যায়নি। আর প্রাসাদে মারুতির কোনো বিপদ হতেই পারে না অঞ্জনে। তবুও আমি চাই না যে মারুতি আমার চোখের বাইরে যাক। তোমার মন সবসময় আশঙ্কাতেই ঘিরে থাকে অঞ্জনে, এটা একদমই উচিত নয়। আসুরিক শক্তি খুব মায়াবী হয় আর্যপুত্র, যে কোনো জায়গায় চলে আসতে পারে। বহু বছর আগে আপনি শম্ভ সাধনের বধ করেছিলেন, তাই তার পুত্র বৃক্ষাসুর সেই শত্রুতার প্রতিশোধ আমাদের পুত্রের উপর নিতে চাইল। মারুতি এবার বৃক্ষাসুরের বধ করল, তাই জানি না আর কোন কোন অসুর ওর শত্রু হয়ে গেছে। আমাদের এখন অধিক সতর্ক থাকতে হবে। আমি চাই না যে আমাদের পুত্র আর কোনো সংকটে পড়ুক। আমিও এটাই চাই অঞ্জনে, কিন্তু আমরা কোথায় কোথায় আর কতদিন আমাদের পুত্রকে আমাদের সুরক্ষার ছায়াতে রাখতে পারব? আর তুমি তো দেখতেই পাচ্ছ যে আমাদের পুত্র অন্য বালকদের থেকে আলাদা। জানি আমি আর্যপুত্র, কিন্তু আমি যে মা, নিজের পুত্রকে রক্ষা করার জন্য আমি যা করতে পারি তা আমি করব। সেই জন্যই তো আমি এই জব করার...
মারুতি, আর্যপুত্র, মারুতি কোথায় গেল? মারুতি কোথায়? প্রাণবল্লভ মহাদেবের মিত্র মৃত্যুঞ্জয় মন্ত্রের অনুষ্ঠান তাদের জন্যই করা হয় যাদের প্রাণ সংকটে আছে। কিন্তু মারুতি তো নিজেই সংকটমোচন। সেটা আমি জানি, সেটা তুমি জানো, সেটা তো একদিন সংসারও জানতে পারবে। কিন্তু মা তো একজন মাই হন। মায়ের কাছে তার সন্তান অবোধ শিশু মাত্র। তা সে যদি সংকটমোচন হয়, বিঘ্ন বিনাশক হয়, বা সৃষ্টির পালনকর্তা, নিজের পুত্রের জন্য চিন্তিত, অঞ্জনার কাছে এটাকে বুঝতে পারা সহজ ছিল না। সত্যি বলেছেন নাথ, মা তো তার সন্তানের জন্য সব সময় চিন্তিত থাকেন, তা সে মনুষ্য সন্তান হোক বা অন্য কোনো প্রাণীর সন্তান। মায়ের আশ্রয়ই সন্তানের কাছে আসল জগৎ। হ্যাঁ, মা, মারুতি, তুমি কোথায়? মা, কত ভালো লাগছে তাই না? সবাই একসাথে মিলে জব করছে। কিন্তু মা, মারুতিও পুরোহিত মশাইদের সঙ্গে জব করতে চায়। পুত্র, পুরোহিত মশাই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন। রুদ্রাক্ষের মালা দ্বারাই মন্ত্র জপ করলে বিশেষ প্রভাব পড়ে। কিন্তু মা, মারুতির কাছে তো ওনাদের মতো মালা নেই। রুদ্রাক্ষের মালা? আপনার কাছে আছে রুদ্রাক্ষের মালা পিতা? হ্যাঁ পুত্র, আমার কাছে রুদ্রাক্ষের মালা আছে। মারুতিকে দিন না এই মালাটা পিতা, মারুতিও জপ করতে চায়। পুত্র, অন্যের পরা মালা দিয়ে জপ করতে নেই। আমি তোমার জন্য নতুন মালা আনাচ্ছি। ওই দেখো, এসে গেছে মারুতির নতুন মালা। এই হলো মারুতির নতুন রুদ্রাক্ষের মালা। এখানে তো মারুতির জন্য কোনো বিশেষ স্থান বেঁচেই নেই। এখন আমি কোথায় জব করব?